হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা ব্লগে সবাইকে স্বাগত। না শুরু পর্যন্ত হচ্ছে ভিডিও। আর এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে সবজি কিনে নিয়ে আসছে। আমি এদিকে লাউ নিয়ে আসছি, ধনিয়া পাতা, পালং শাক, এই যে তারপরে ফুলকপি, আর হচ্ছে সিম, বেগুন, সবই হচ্ছে শীতের সবজি। আর এর মধ্যে আমি রান্নার জন্য সব কিছু কেটে নিয়েছি। আর এদিকে আমি চিংড়ি দিয়ে পালং শাক রান্না করবো, আর এদিকে বেগুন দিয়ে হচ্ছে যে মেশানো মাছ এগুলো দিয়ে রান্না করবো। আর হচ্ছে চিংড়ি বের করে রেখেছি। আর দিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এখন তো শীত পড়ে গিয়েছে, আর প্রচণ্ড আজকে ঠান্ডা। আর ওইদিকে তো আমার তো কয়েকদিন যাবৎ জ্বর ঠান্ডা ছিল, এখনও ঠান্ডা ভালো মতো কমেনি, হালকা কমেছে। এই নিয়ে সংসারে সব কাজ কাম করছে। পালং শাকগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এদিকে চিংড়িগুলো বেছে নিয়েছি। আর মাছটা শাকটা বসিয়ে তারপরে মাছটা ধুয়ে নেব। আর এখানে পেঁয়াজ, তারপর চিংড়ি আর কাঁচামরিচ তেল আগে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি শাকগুলো দিয়ে দেব। আর এই শীতের এই প্রথম পালং শাক খাওয়া চিংড়ি দিয়ে। যেহেতু নতুন নতুন উঠেছে এর জন্য দামটা একটু বেশি। আস্তে আস্তে শীতের সবজি এখন উঠে গিয়েছে। আর এদিকে শাকটাও হয়ে গিয়েছে, আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি এদিকে শাকটা নামিয়ে নেব। আর এদিকে শাকটা আলাদা পাত্রে নিয়েছি, আর এদিকে ডাইনিং টেবিলে নিয়ে রাখবো। মাছ আর বেগুনের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। বেগুন দিয়ে মাছ রান্না করছি, আর এটা আমি ভালো করে কষিয়ে নেব। ঢেকে দিলাম। তরকারিটা কষিয়ে তারপর ঝোল দিয়ে আর এদিকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর একটু ঝোল শুকাইয়ে নেব। এই তো বেগুন দিয়ে মাছ আর এদিকে নিয়ে আসলাম, আর ডাইনিং টেবিলে খাওয়া হবে। এদিকে ডাইনিং টেবিলে খেতে বসেছি। আর এই তো আপনাদের ভাই এদিকে যে আবার জলপাইয়ের আচার নিয়েছে, আর এই বেগুন দিয়ে মাছ রান্না করে সেগুলো নিয়েছে। আর আমার ভাতটাও বেড়ে নিয়েছি, এগুলো খেতে বসিনি। আর এই তো, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভেচ্ছা নিয়ে ব্লগের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক পেজে সবাই ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই ঠান্ডার মধ্যে সবাই শীতের পোশাক পরবেন, ভালো থাকবেন। আর ঠান্ডায় এদিকে ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা লেগে যেতে পারে, এর জন্য আপনারা সাবধানে থাকবেন।